আজকে রবিবার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে আপনার সাংবাদিক সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে অন্যদিনের মধ্যে যথারীতি সকালবেলা যখন অফিসে আসি, আসার পর অফিসে একটু বসিয়ে নিই, যেখানে এখন বসে আছি এখন সেখানেই বসি। এখান থেকে বলা রবিবার একটু ঘুরে আসি, রাস্তায় ট্রাফিক কেমন আছে ঘুরতে ঘুরতে আমি নতুন জায়গায় একটু বটতলার দিকে যাই। বটতলায় গিয়ে আমরা ট্রাফিক প্রতিষ্ঠান 5-7 মিনিট পরে উনি আসছেন, ওনার মিসেস আসছেন, ওনার নাম সুকুমার কর। উনি বেলনা থেকে আসছেন, উত্তর ভারত চন্দ্রনগর থেকে। উনি বলছেন আমাকে, ওনার মিসেস বলছেন, উনি বললেন উনি দাঁড়িয়ে আছেন, বলতে স্যার আমি তো ট্রেনে আসছিলাম, ট্রেনে এসে সিদ্ধাশ্রম থেকে আমি একটা অটোতে উঠেছি, ওটা আমি বটতলা নেমেছি। বটতলা নামার পর ওটা চলে গেছে, ওটার মধ্যে ব্যাগ রয়ে গেছে, ব্যাগটা মানে 50,000 টাকা ছিল। তোমার শুনে আমি দেখলাম যে কথা কটার সময় হবে, ও 10:30টার সময়। এতক্ষণ দেখতে গেল, তখন প্রায় 12:30 বেজে গেছে। এতক্ষণ পরে আসলো, তো আমি যথারীতি না বুঝতে পেরে অন্যমনস্ক হয়ে প্রথম থানাতে গিয়েছি, আমদুর থানাতে গেছি, থানাতে গেছি, আবার স্টেশনে গিয়েছি, তারপরে এখানে আসছি। তখন চিন্তা করে এখন কী করা যায়, অটোর নাম্বারটা যদি থাকতো পেতাম, উনি তো জায়গা বললে পেতাম। তখন আমি কী করলাম, যথারীতি আমি ওনার কাছে স্ন্যাপ উঠালাম। আমি আমার এখানে এসআই ডিপোজিট আছে, ওনার কাছে স্ন্যাপ উঠাও, আমার ট্রাফিক কন্ট্রোলে দাও, আমরা ইঞ্জিন আইটি ফোনে পাঠিয়ে দিয়ে আমি স্টেশনে পাস করলাম যে দেখো 10:30টার সময় সিদ্ধাশ্রম থেকে এই মহিলা এবং উনি দাদা কোন অটোতে উঠেছে, আমরা ক্যামেরা কাভারেজ করতে গিয়ে আমরা ম্যাক্সিমাম আমরা আগরতলা আমাদের সিসিটিভি কাভারেজ আছে। যথারীতি যখন 2:05 বেজেছে, তাদের ওরা ট্রেস করতে পেরেছে, ওটা পেয়েছে, নাম্বারটা পেয়েছে। নাম্বারটা ট্রেস করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে, তখন ওর নাম্বারটাতে আমি কল করতে পারি। তার সঙ্গে পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছি যে আমি আছি একজনের কাছাকাছি, ব্যাগটা আছে। তুই ওই সময় যে তাদের সঙ্গে কথা বলে তাদের টেলিফোন নাম্বার রেখে দিয়েছে। তখন ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য, যথারীতি অটো চালক ওনার অটো নিয়ে এসে যথারীতি অফিসে এসে হাজির হয়েছে। তখন ওনার কাছে ব্যাগটা দেওয়া হলো, দেখেন আপনার ব্যাগের মধ্যে কী কী আছে দেখে নিন। উনি ওনার জায়গা দেখা মতো যা যা ছিল আর্টিকেল ছিল সঠিক পেয়েছে, এবং যাইটা যে জিনিস বলেছে টাকা, ও টাকাটাও আছে। তুই আমি দেখলাম যে আমাদের সিসিটিভি থেকে যে ট্রেসটা পেয়েছি, এটা তো একটা জিনিস পাওয়া গেছে, যে কোনো জিনিস হারানোর পর যদি আমরা সঠিক সময়টা বলতে পারি, তারপর একটা প্রতিষ্ঠা করতেছি। এছাড়াও আজকে উনি একজন অটো চালক, উনি আজকে এখান থেকে না যে অন্যখানে নিয়ে যেতে পারতেন, কাউকে দিয়ে যেতে পারতেন, খুলে দেখতে পারতেন, কিন্তু উনি ওনার সততাটা বজায় রেখেছেন। আমরা প্রত্যেকে যদি আমরা নিজের সততাটাকে বজায় রাখি, যে কাজই করি না কেন, সততার অনেক মূল্য আছে, যদি বজায় রাখি তাহলে আমরা পৃথিবীতে যা কিছু হারানো যাক না সব কিছু পাওয়া সম্ভব। আমি সুকুমার কর বিলোনিয়া থেকে ট্রেনে করে আসছি। ট্রেনে করে এসে ট্রেন থেকে নেমে সিদ্ধাশ্রম এসে অটোতে উঠলাম, ওই দাদার অটোতে ওঠার পরে আমার ভাতিজার হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা পেছনে রেখেছে। বটতলা এসে নামার সঙ্গে সঙ্গে হঠাৎ করে খেয়াল হলো ব্যাগটা রয়ে গেছে। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। এরপরে এই অটো ড্রাইভার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পরে আমরা সোজা চলে গেছি আমতলী থানায় আরেকজনের পরামর্শে। তো ওইখানে গিয়ে জানিয়েছি, ওইখান থেকে বলেছে ট্রাফিক ইউনিটকে জানাতে। তো বটতলা এসে ট্রাফিক ইউনিটকে জানালাম। ট্রাফিক ইউনিটের ওসি স্যার ওইখানে তখন ছিলেন, সঙ্গে অন্য স্যাররাও ছিলেন। তারা সঙ্গেই দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং সিসি ফুটেজ দিয়ে করার জন্য তারা সিটি সেকশনে জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরেই আমাদের কাছে বা আমার কাছে ফোন আসে যে আপনি একটু ট্রাফিক ইয়েতে আসেন, আপনার এগুলি মোটামুটি খবর পাওয়া গেছে, ড্রাইভারটা একটু দূরে আছে, আপনার একটু ব্যাগ নিয়ে আসবে, ব্যাগ পাওয়া গেছে, এই কথা বলেছে। এই সম্পর্কে আমার প্রতিক্রিয়া হলো এটা, মানে এত দ্রুত ট্রাফিক ইউনিটের সহযোগিতা এবং ড্রাইভার দাদার মানে সততার পরিচয় এত সুন্দরভাবে দিয়েছেন যে আমরা দ্রুত আমাদের হারানো যে টাকা এবং ব্যাগ আমরা উদ্ধার করতে পেরেছি বা আমাদের হাতে এসেছে, এতে আমরা খুব খুশি। আপনার পরিচয়? আমার নাম সুকুমার। আমি স্টেশন থেকে যখন বেরিয়েছি সিদ্ধাশ্রম থেকে, তারপরে নিয়েছি, তারা সিদ্ধাশ্রম থেকে উঠেছে, বটতলা নেমেছে, নামার পর তারা ব্যাগ ফেলে দিয়ে চলে এসেছে। তারা ঘন্টাখানেক পরে আমার কাছে ফোন যায় ট্রাফিক কন্ট্রোল থেকে, তো তোমার গাড়িতে একটা ব্যাগ ফেলে দিয়েছে, ব্যাগটা আছে কি? তো আমি স্যার আমি সঙ্গে আমি দেখলাম, হ্যাঁ আমার গাড়িতে আছে। তো
তাই বললাম হ্যাঁ আমি পেয়েছি, ট্রাফিক পয়েন্টে নিয়ে আসো। স্যার আমি আজকে একটু দেরি হবে, আমি অনেক দূরে আছি। বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি পরে নিয়ে আসো, আধা ঘন্টা পরে নিয়ে আসো। তারপরে আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম, নিয়ে আসবো করে টাকার মধ্যে আর ব্যাগের মধ্যে টাকা আছে। তারপরে আমি তো খুলিনি, সারা দিলাম বলে তারা খুলে দেখলো যে টাকা আছে। তারা সব টাকা পেয়েছি নি, দেখছে ঠিক আছে ঠিক। কি বলবেন এই মানে আপনার মতো তো অনেক অটো চালক আছে, যেমন তো অটো চালক আছে, অনেকে পেয়ে নাও দিতে পারতো। হ্যাঁ, ও আমি পেয়েছি এটা বলতাম না, আমার কাছে নেই, আমি পাইছি না। হ্যাঁ, কে বা কে নিয়ে গেছে আমি তো বলতে পারবো না, আমি কীভাবে বলবো? বুঝছেন? আপনার নাম, ডোন্ট পার বাড়ি? বাড়ি বিশালগড়